বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ভয়ঙ্কর হামলা, সমবেত কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে, আর তাতে করে বহু মানুষ আহত হয়েছেন। কি ভয়ঙ্কর কাণ্ড একবার ভাবুন। দেশের জাতীয় সঙ্গীত গাইবে বলে সকলে একজোট হয়েছিল, কিন্তু সেখানেও হামলা চালায় দুষ্কৃতীরা। ইউনূসের বাংলাদেশের কি পরিস্থিতি একবার ভেবে দেখুন। জাতীয় সঙ্গীত গাওয়ার ওপরেও মনে হচ্ছে ইউনূস সরকার বাধা দিচ্ছে, মানে মনে হচ্ছে যেন ইউনূস জাতীয় সঙ্গীত গাওয়ার ঘোর বিরোধী। তা না হলে কেন সাধারণ মানুষের ওপর হামলা চলবে বলুন তো? সেখানে উপস্থিত মানুষেরা বলছেন হামলার সময় পুলিশ সেখানে উপস্থিত ছিল, কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করেছে তারা। উদীচী শিল্পগোষ্ঠীর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচিতে হামলার ঘটনা ঘটল। হামলায় অন্তত 7 জন আহত হয়েছেন। এ সময় উদীচী শিল্পগোষ্ঠীর জেলা কার্যালয়েও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের নেতাকর্মীরা এ হামলা করেছেন বলে অভিযোগ করেছেন উদীচী শিল্পীরা। 14 মে বুধবার বিকেলে শহরের শহীদ খোকন পার্কে 2 দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ। আপনাদের সেই মুহূর্তের ভিডিও দেখাচ্ছি, আপনাদের দেখুন। যারা আহত হন তাদের মধ্যে রয়েছেন ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক শুভ শঙ্কর গুহ রায়, ছাত্র ইউনিয়নের সভাপতি সাদ্দাম হোসেন, সিপিবির সম্পাদক মণ্ডলীর সদস্য ঝিলাম, শামীম হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক শাওন পাল সহ অসংখ্য ব্যক্তি। এর আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলে যাওয়া নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের অনেক কিছুই বদলে গিয়েছে। নানা বিষয় নিয়ে জল্পনা শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি আমার সোনার বাংলা গানটি নিয়ে আলোচনাও শুরু হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটি। বলা হয় বাংলাদেশের মৌলবাদীরা এই গান পরিবর্তনের দাবি করছে। ভারতের পাশাপাশি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাও রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। বাংলাদেশ জামাতে ইসলামীর দাবি দেশের জাতীয় সঙ্গীত ও সংবিধান পরিবর্তন প্রয়োজন। আমান আজমি বলেছিলেন, আমি জাতীয় সঙ্গীতের বিষয়টি এই সরকারের উপর ছেড়ে দিচ্ছি। আমাদের বর্তমান জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। এটি বঙ্গভঙ্গ এবং 2 বাংলার একীকরণের সময়কে প্রতিফলিত করে। 1971 সালে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। সরকারকে নতুন করে জাতীয় সঙ্গীত নির্বাচন করতে কমিশন গঠন করতে হবে। নতুন করে ডামাডোল পরিস্থিতি বাংলাদেশে। দেশের পরিস্থিতির কিছুতেই সামাল দিয়ে উঠতে পারছেন না ইউনূস। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে রয়েছেন মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে ভেবেছিলেন দেশের পরিস্থিতি নিজের কন্ট্রোলে আনবেন পুরোপুরি, কিন্তু তা হয়নি। শেখ হাসিনা এর আগে একাধিকবার ইউনূস সরকারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেছেন। বিদেশে টাকা পাচার করার অভিযোগ আনা হয়েছিল। পাল্টা অভিযোগ এনেছিলেন ইউনূসও। শেখ হাসিনাকে যে কোনো মতে ধরতে উঠে পড়ে লেগেছে ইউনূস সরকার। তাকে পাকড়াও করতে তৈরি করা হয়েছে তদন্ত কমিটি। বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সূত্রে জানা গিয়েছে, ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়ে তাকে জেরা করতেও রাজি কমিশন। তাকে ছাড়ার বিষয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথাও বলেছেন ইউনূস, কিন্তু ভারত তাতে কর্ণপাত করেনি। এরপর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হচ্ছে।
জানানো হয় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এ বিষয়ে বিবৃতি জারি করা হবে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বৈঠক শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ হওয়ার কথা জানান। তার কথায় বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল বা তার সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে সেই কথা উল্লেখ করে একটি বিবৃতিও জারি করে ইউনূসের সরকার। এবারে বুঝতে হবে যে কেন বাংলাদেশের এই যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটিতে আপত্তি রয়েছে। এই সোনার বাংলা মানে আমার সোনার বাংলা যে জাতীয় সঙ্গীতটি, সেটি রচনা করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের অস্তিত্ব কোনোভাবে মানতে পারছে না বাংলাদেশের মৌলবাদীরা। তারা চাইছে ইসলামিক কোনো জাতীয় সঙ্গীত বা ইসলামিক কোনো গানকে যাতে জাতীয় সঙ্গীতের মান্যতা দেওয়া হয়, সেই মতো তারা তাদের দেশকে সাজাতে চাইছে। কিন্তু এই বিষয়টা তো কোনো মতেই ভোলার নয় বা ভুলিয়ে দেওয়ারও নয়। যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েও যায় বাংলাদেশে, তাতেও কি রবীন্দ্রনাথ ঠাকুরের যে অবদান, সেই অবদানকে মুছে ফেলা সম্ভব হবে? ইতিহাস কি সেটা মুছে ফেলতে দেবে? সংখ্যাধিক্যের জোরে সেখানে যদি ইসলামিক যে পাওয়ার, সেই পাওয়ার খাটিয়ে সার্বিকভাবে বাংলাদেশের যে স্বাধীন এবং ঐক্য চেতনার এক সত্তা ছিল, সেই সত্তাকে নষ্ট করার যে চেষ্টা চালানো হচ্ছে, সেটাকে কি নষ্ট করা সম্ভব হবে? দেখতে হবে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের এক্ষেত্রে ভূমিকা কি। মোহাম্মদ ইউনূসের সরকার, তারা কি এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দেয়, নাকি এই জাতীয় সঙ্গীতের সঙ্গেই তারা থাকে? যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে জামাতে ইসলামীর মতো কট্টর মৌলবাদীদের যে দল বা যে সংগঠন, সেই সংগঠনের খাড়া ঝুলবে মোহাম্মদ ইউনূসের ওপর। ভাবতে পারছেন বাংলাদেশে কি দুর্বিষহ পরিস্থিতি এই মুহূর্তে? আর এর মাঝে পড়ে কার্যত হিমশিম খাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।